খবর শুনছেন বাংলা সংবাদ থেকে। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। শুরুতেই শিরোনাম। পুরনো মামলায় তৃণমূল সাংসদ অভিষেকের গ্রেপ্তারির পরোয়ানার উপর স্থগিতাদেশ প্রত্যাহার, নির্দেশ মধ্যপ্রদেশ হাইকোর্টের। দুর্নীতি দমন, অনুপ্রবেশকারী বিতরণ থেকে বেআইনি দখল রুখতে অভিযান, ভয় কাটিয়ে ভরসা ফেরার বার্তা রাজ্যপালের। যোগ দিবসের অনুষ্ঠান হবে রোডেই, হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট, পথ খালি করতে হবে 21শে জুনের পরই। কালীঘাটে ফের সিআইডি হানা, অভিষেকের আর এক পিসির বাড়িতে অভিযান গোয়েন্দাদের, কোন মামলার সূত্র ধরে তল্লাশি। মেসি কাণ্ডে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিলেন অরূপ বিশ্বাস, 3বার হাজিরা এড়িয়ে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। পচা ডিমের নিশানায় এবার উদয়ন ডিম্বাশাস্ত্র থেকে বাঁচতে হেলমেট পরিয়ে কোর্টে নিয়ে যাওয়া হলো প্রাক্তন মন্ত্রীকে। আরজিকর কাণ্ড, শ্মশানে তথ্য সংগ্রহের পরের দিনই পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মলকে দপ্তরে ডেকে পাঠালো সিবিআই। ফলতা কাণ্ডে আরও বিপাকে পুষ্পা জাহাঙ্গীরের স্ত্রী, অস্ত্র ও বিস্ফোরক আইনে নতুন মামলা, থানায় হামলায় ধৃত আরও 7। তৃণমূলের অ্যাকাউন্টদের লেনদেন বন্ধ রাখুন, ব্যাংকে চিঠি দিলেন কোষাধ্যক্ষ। অরূপ বিশ্বাস আরও বেকায়দায় মমতা শিবির। বিরোধী দলের পথে আপাতত বহাল রইলেন ঋতব্রতই, কোনো অন্তর্বর্তী নির্দেশ জারি করল না হাইকোর্ট, চাওয়া হলো হলফনামা। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণ, দক্ষিণের জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো বৃষ্টির সম্ভাবনা। কোথায় কেমন থাকবে আকাশ, জানুন বিস্তারিত খবরে। মেসি রোনাল্ডোর হাতে বিশেষ বাজ, বাকি অধিনায়কদের থেকে আলাদা কি এই গোলসারি বাজ? কেন দেওয়া হয়েছে এই দুই তারকাকে? এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। আগামী 21শে জুন রেড রোডেই অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক যোগ দিবস, ফলে রাজপথে আপাতত এই অনুষ্ঠানে কোনো বাধা রইল না। রেড রোড বন্ধ রাখার সরকারি বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে যে মামলা হয়েছিল তাতে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট, কোনো ধরনের অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল না আদালত। তবে জনস্বার্থে পুলিশকে বিকল্প রাস্তা দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। 21শে জুনের কর্মসূচি শেষ হওয়ার পর রেড রোড স্বাভাবিক যান চলাচলের জন্য খুলে দিতে হবে বলেও নির্দেশ আদালতের। কেন এতদিন রাস্তা বন্ধ রাখা হলো তার জন্য হলফনামা জমা দিতে কলকাতার পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত। প্রসঙ্গত, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে 14 জুন রাত 10টা থেকে 21শে জুন পর্যন্ত রেড রোড বন্ধের নির্দেশিকা জারি করেছে কলকাতা ট্রাফিক পুলিশ। বুধবার সেই নির্দেশিকার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল আইনজীবীদের একটি সংগঠন। মামলা দায়ের করার অনুমতি এবং দ্রুত শুনানির আর্জি নিয়ে হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করে তারা। ওই সংগঠনের দাবি, 7 দিন ধরে রাস্তা বন্ধ থাকার ফলে যান চলাচলে সমস্যা হচ্ছে এবং সাধারণ মানুষকে সমস্যার মুখে পড়তে হচ্ছে। তাই রেড রোড পুরোপুরি বন্ধ না করে নিয়ন্ত্রিত পদ্ধতিতে রাস্তায় ব্যবহারের নির্দেশ দিক আদালত। তারপরে মামলা দায়ের অনুমতি দেন বিচারপতি। প্রসঙ্গত, 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এইবার কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেড রোডে ওই কর্মসূচি হবে। মোদীর পাশাপাশি সেখানে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। সেই কর্মসূচির জন্য রেড রোড 7 দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে। ইতিমধ্যে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়ে গেছে। গত রবিবার কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, যোগ দিবসের কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত রাস্তাগুলি পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে। স্ট্যান্ড রোড থেকে রাজা ডডমন্ড স্ট্রিট যাওয়ার পথে সিআর অ্যাভিনিউ থেকে দক্ষিণের সিজি অ্যাভিনিউ যাওয়ার পথে এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। আর জওহরলাল নেহরু রোডে উভয়মুখী লেনে পণ্যবাহী যান চলাচল ওই সময়ের জন্য বন্ধ রাখবে পুলিশ। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আগামী কয়েকদিন গোটা রাজ্যে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির সময় বাদে অন্য সময়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। জেলায় জেলায় বজ্রপাতের সতর্কতা রয়েছে, সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বেগে বইতে পারে দমকা হাওয়া। কলকাতা এবং হাওড়া এখনই ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে 2 জেলাতেই, এবং 2 উপকূলীয় জেলা বাদে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে সর্বত্রই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। শুক্রবার বেশি ঝড়ের সম্ভাবনা রয়েছে 2 বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। শনিবার বেশি ঝড় বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। বীরভূম ও মুর্শিদাবাদেও ওই দিন ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে।
তবে বৃহস্পতিবার পশ্চিমের জেলাগুলিতে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া থাকতে পারে। একই সঙ্গে বজ্রপাত এবং ঝড়ো হাওয়া বইতে পারে পুরুলিয়া ও বাঁকুড়ায়। অন্যদিকে উত্তরবঙ্গে সপ্তাহভর ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে। বৃহস্পতিবার থেকে শুক্র করে আগামী 7 দিন উত্তরের সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পংয়ে। তারপরেও আগামী 2 থেকে 3 দিন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের জেলাগুলিতে এখনই আর তাপমাত্রা বিশেষ হেরফের হবে না। তবে আগামী 2 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম কিছুটা কমতে পারে। 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে পারদ। আগামী 3 দিন সমুদ্রে কিছুটা উত্তাল থাকতে পারে। বঙ্গোপসাগরে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। কোথাও কোথাও তা ঘন্টায় 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এমন অবস্থায় আগামী 21শে জুন পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।